নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, এখন তো শীতকালে খুব সহজেই ঘরে টক দই তৈরি করে নেওয়া যায় না। টক দই আমাদের কিন্তু যে কোনো তরকারিতে ব্যবহার করতে হয়, কিন্তু দোকান থেকে কিনে আনাও সমস্যা হয়ে যায়। অনেক সময় দোকানে টক দই পাওয়া যায় না, তাই ঘরে খুব কম সময়ে কিভাবে টক দই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। বন্ধুরা, গ্যাসটি ধরিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলটাকে উষ্ণ গরম করে নিব। জলটা গরম করে নিয়েছি, এবারে গ্লাসে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নিব। দেখুন, জলটা কিন্তু খুব বেশি গরম নয়, উষ্ণ গরম। এখান থেকে হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি। হাফ গ্লাস জল দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা মিশানোর জন্য কিন্তু হালকা গরম জলই লাগবে, ঠান্ডা জল দিলে গুঁড়ো দুধটা ভালো মিশবে না। দেখুন বন্ধুরা, দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি। যে ভিনিগারটা খাবারের মধ্যে ব্যবহার করা হয়, এই ভিনিগারটা থেকে এখন কিছুটা ভিনিগার ঢেলে নিচ্ছি। হাফ বাটি পরিমাণ ভিনিগার নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগারটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভিনিগারটা দিয়ে দুধটা মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে, দইয়ে পরিণত হয়ে গিয়েছে। আর একটু গাঢ় গাঢ় দই তৈরি করার জন্য এই দুধটাকে এবারে একটি গ্লাসে ভরে নিচ্ছি। এই গ্লাসে ভরে নিয়ে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, তাহলেই দইটা ঠিকঠাক তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এবার এই দইয়ের গ্লাসটা 10 মিনিট ফ্রিজে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পর। তাহলে বন্ধুরা দেখুন, দইয়ের গ্লাসটা 10 মিনিট মাত্র ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে। দইটা ঠিকঠাক তৈরি হয়েছে। এবারে একটু আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে 10 মিনিটে কত সুন্দরভাবে দই তৈরি করে নেওয়া যায় ঘরে। আপনারা আমার ভিডিওটি ফলো করলে আপনারাও কিন্তু এইভাবে 10 মিনিটেই দই তৈরি করে নিতে পারবেন। আর রান্না করতে গিয়ে দইয়ের সমস্যা হবে না, ঘরেই তৈরি করে নেওয়া যাবে। এই টক দইয়ের ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।